নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব একেবারেই হালকা পাতলা কিছু রান্না, কারণ প্রতিদিন ভালোও লাগে না এত এত রান্না। তো আজকে এই যে ডালটা আপনাদের সামনেই তুলে ধরলাম, কারণ প্রতিদিনই অফ ক্যামেরায় ডাল রান্না করি। তো আজকে ভাবলাম যে ডালটা যেহেতু দুইভাবে হবে, কারণ এই যে আম ডাল আমি কিন্তু খুব পছন্দ করি, কিন্তু খেতে পারি না, ঘরে অন্যরা খেতে চায় না। তো আজকে ভাবলাম যে ডালটা দুই ভাগে ভাগ করব, একটা রাখবো টক ছাড়া, আর একটা মধ্যে একটা আম দিব। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাবো, আর ওদের জন্য আলাদা করে ফেলবো। তো কড়াইয়ের থেকেই আমি আলাদা করব একটা চামচ দিয়ে ওদের জন্য। ওরা তো এই যে টকের কোনো কিছু এমনি তরকারিতে দিলে খেতে চায় না, তবে এমনি আচারটা খুব পছন্দের ওদের, কিন্তু তরকারিতে কেউ খেতে চায় না। আমার ছেলে মেয়ে নাতনি একেবারেই না, কিন্তু আমার খুব মন চায়, কিন্তু ওই যে নিজের জন্য আলাদাভাবে আবার করতে হয়, এই ঝামেলাটা আর পোয়াতে চাই না। আর এদিকে এই যে কই মাছ ভাজবো আর পাবদা মাছ। তো পাবদা মাছ কেন ভাজবো সেটাও বলি। কই মাছটা আমার হাজব্যান্ড খাবে না, ওনার জন্য পাবদা মাছ, আর আমাদের জন্য কই মাছ। তো আজকে বললাম না যে একেবারেই হালকা পাতলা কিছু রান্না করব, ডাল আর কই মাছ পাবদা মাছ ভাজি, আর সব শেষে যেটা করব এই যে কুমড়ো পাতা শুটকির দিয়ে কুমড়ো পাতার বড়া। তো এই যে এই সিজনে এই প্রথম শুটকি দিয়ে কুমড়ো পাতার বড়া, এই পর্যন্ত খাওয়া হয়নি। তো ওটা আবার খুব পছন্দ করে, আর শুটকিটা তো আসলেই আমাদের খুব পছন্দের একটা খাবার। আমার ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, শুটকি ভর্তা বলেন, শুটকি তরকারি বলেন, আর শুটকি দিয়ে বড়া বলেন, অনেক পছন্দের সবারই। তো এই যে কুমড়ো পাতাগুলো বাজার থেকে আনা, কিন্তু খুব একটা ভালো না, তারপরেও কী করা, এই করতেই হবে এটা দিয়ে। এটা তো আর নিজের কাজ না যে এটা ভালো না, আচ্ছা ভালোটা আবার পেরে নিয়ে আসি। বাজার থেকে আনলে তো ভালো মন্দ মিলেই খেতে হয় আমাদের, ওটা তো ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভর্তাটা করে তারপরে বড়াটা ভেজে নেব। পেঁয়াজ রসুন আর একটু মরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু কোনো রকম ভাজবো, ভেজে তারপরে পাতার ভিতরে দিয়ে দেব। তো আমার ওই দিন বাড়ি গিয়েছিলাম, তো মনে যদি থাকতো তো বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম কুমড়া পাতা। আসলে আমার একেবারেই মনে নেই যে শুটকির বড়া খাবো। তো আমার ছেলের খুব বেশি পছন্দ এই কুমড়ো পাতার বড়া, ও তো একেবারে দুইটা তিনটা একসাথে খেয়ে ফেলে, এত পছন্দ তার। মেয়েরারও পছন্দ, তো ওর একটু বেশি। ও আবার এমনি শুটকি ভর্তা শুটকি তরকারি এতটা পছন্দ করে না, কিন্তু কুমড়া পাতার বড়া শুটকি দিয়ে ওটা ওর খুব পছন্দ। তো ছেলের জন্য করতে হবে, ছেলে আসবে এক দুদিনের মধ্যেই, তো ওর জন্যও করব। তো ভর্তাটা হয়ে গেছে, ভর্তাটা নামিয়ে তারপরে পাতার ভিতরে ভরবো। এগুলি আসলে খেতে ভালো লাগে, কিন্তু করতে অনেকটা সময় যায়, ঝামেলাও বেশি। কারণ এই যে একবার ভর্তা করো, আরেকবার পাতায় ভরো, তারপরে ভাজ দাও। ভাজটাও তো আমি ঠিকমতো দিতে পারি না, কোনো রকম দিয়ে দায় সারা একটা বড়া বানালাম। তো বড়াগুলো এক এক করে সবগুলো এইভাবে ভরে নেব। তো দুইটা করে দেখাবো, আর বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব। সবগুলো যদি দেখাই তো অনেকটা সময়ের
প্রয়োজন। তো এতটা সময় তো ভিডিওটাও লম্বা হয়ে যাবে, এই জন্য দুইটাই দেখালাম। আর এগুলি তো সবাই পারেন, আপনারা আমার চেয়ে তো আরও ভালো পারেন, কারণ ভাজগুলি তো অনেকে অনেকভাবে দেয়, আরও 2-3 রকমের ভাজ আছে, কিন্তু আমি তো আর সবটা পারি না। কোনো রকম নিচে খাওয়া চলে এরকমভাবেই দিয়ে দিলাম। তো এই যে এক এক করে সবগুলি কিন্তু এই বানিয়ে নিলাম, এবার ভেজে নেব। তো গরম গরম ভাতের সাথে শুটকির এই কুমড়া পাতার বড়া আসলেই কিন্তু ভালো লাগে খেতে। তো নিজে করি, নিজে খাই, নিজেই বললে ভালো লাগে, কে আর বলবে যে ভালো লাগে, ভালো হয়েছে। তো নিজেরটা নিজেই বলি। ভালো লাগে না নিজের হাতে রান্না করে নিজে খেয়ে? এতটা বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে সারাদিন কাজ করে তারপরে যত ভালোই রান্না করি না কেন, নিজের হাতের রান্না এতটা তৃপ্তি পাই না খাবারে। তো মনে হয় সবসময় যে কেউ যদি একটু রান্না করে দিত, তারপরে স্নান করে এসে বসে থাকতাম, একটু ভাতটা বেরি সব কিছু সামনে দিত, খেতাম, হয়তো এটার মধ্যে একটু অন্যরকম একটা ভালো লাগা পেতাম। তো এই যে আমার ডাল 2 রকমের, একটা এই যে টক ছাড়া, আর আরেকটা এই যে আম দিয়ে দিলাম, এটা আমরা দুজনেই খাবো, ওরা খাবে না। আর কই মাছ ভাজি, পাবদা মাছ ভাজি। উনি পাবদা মাছটা অনেক পছন্দ করে, তরকারি দেন আর ভাজি দেন, যেমনই দেন সবটাই উনি খেতে পারে। তো কই মাছটা আবার পছন্দ করে না। তো এই যে আমার সব কিছুই রান্না শেষ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।